হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেটস প্লে। আজকে একটা ভিডিও রিয়াকশন করবো। আজকে যে ভিডিওটা রিয়াকশন করবো, আজকে ভাই বাংলাদেশে এখন নির্বাচনের ভাই একটা খুব দামাদামা চলতেছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় নির্বাচন হবে। নির্বাচনের আগে ভাই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ফানি বিভিন্ন ভিডিও আছে। এরকম একটা ভিডিও আজকে রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো। আজকে ভিডিওটা রিয়াকশন দেওয়া করবো। তাহলে ভিডিও রিয়াকশনটা শুরু করি। আজকে যে ভিডিওটা রিয়াকশন করবে, ভিডিওর টাইটেলে দেওয়া আছে বিএনপি মানে অস্থির বিনোদন। আসলে বিএনপি বাংলাদেশে একটা জনপ্রিয় একটা রাজনৈতিক দল। তাহলে দেখা যাক কেমন ভিডিওটা হয়। বন্ধুরা, বাঙালি নেতা মানে অস্থির নেতা। বাঙালি নেতা কর্মীরা এমন সব কর্মকাণ্ড করে বসে যার জন্য বাঙালি মোটেও প্রস্তুত থাকে না। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাঙালি নেতাদের অস্থির সব কর্মকাণ্ড। পর্যন্ত ধাওয়া করবো আপনাদের। আগে জাতীয় ইমাম শুরুতে বলে দিতে চাই, ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওটি কাউকে ছোট করা বা হেন করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আমরা জাস্ট ভিডিওগুলো দেখবো এবং এন্টারটেইন হবো, এটাই হচ্ছে ভিডিওর মূল উদ্দেশ্য। তো যদি ডিসক্লেমার বুঝতে না পারেন তাহলে আবার ভিডিওটি প্লে করুন। দেখুন এই মেয়েটি বোরখা পরে কিভাবে নাচছে। বন্ধুরা, বোরখা পরে চোখে চশমা গায়ে দিয়ে এটা আবার কেমন ডান্স আমি তো বুঝতে পারলাম না। এবার এই নেতা কি বক্তব্য দিচ্ছে শুনুন। গর্ভমায়ের গর্ভবতী সন্তান, এখন লোকটি কি বোঝাতে চাইলো আমি বুঝতে পারলাম না। জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গর্ভমায়ের গর্ভবতী সন্তান মকসুদ আহমদ সাহেব। বাংলাদেশের জাতীয় নেতা, জাতীয় ইমামকে দেখে নিন। আপনাদের ভাষায় বলি, আমাদের ইমাম জাতীয় ইমাম তারেক রহমান কি বলবো। এবার এই চাচা জামাতের বক্তব্য কেড়ে নিয়েছে। এই চাচা বলছে বিএনপিতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। বন্ধুরা, এবার দেখুন প্রস্রাবের কত পাওয়ার। যদি এই দলের লোক প্রস্রাব করে তাহলে বাকি সবাই বঙ্গোপসাগর গিয়ে পড়বে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোন কথা বলবা না যে কথা দায়িত্ব নিতে পারবা না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই, আমার তো খুবই ভয় লেগে গেল। এই চাচার কথা শুনে অনেকে তো বলেছিল হাসিনা ক্ষমতা থাকাকালে 16-17 বছর কেন প্রস্রাব করনি, এতদিন প্রস্রাব কোথায় চেপে রেখেছিলাম। দেখলাম দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা। তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে। এই অন্য আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে। মানে গত 16 বছর আপনি ভাই, এটা আসলে ভাই অনেক ফানি ভিডিও দেখতেছে। আর এই নেতাটা বলছে যে প্রস্রাব করলে, বিএনপি নেতারা প্রস্রাব করলে তোমরা বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। ভাই আসলে এই কথাটা এই যে হাদি ভাই বলছে যে গত 15-16 বছর তোমরা কইছিলা তো পলায় তো ওই 15-16 বছর প্রস্রাব করে আমাকে নেতা ফেলে তোমরা বঙ্গোপসাগরে পাঠাইতে, তোমরা তো পলায় রইতে। আসলে ভাই কথাটা আছে হাস্যকর, অনেকটা হাস্যকর। শেষ করি। ভাই অনেক ফানি। সব করেন না কেন আল্লাহর রাস্তায় বলেন। বন্ধুরা, এবার দেখুন এই চাচা অনেক ক্ষেপে গেছে। ফাজিল পোলাপান চাচাকে বক্তব্য দিতে দিচ্ছে না। কার কথা বলছিস? তোর নামটা বল। চল থাকা। ওই বেটা, কার কথা বলছিস তুই? ফাজিল তো থাকার। এবার দেখুন বিএনপির মহিলা নেত্রীরা কিভাবে গান গাইছে। তারেক রহমান মায়া লাগাইছে। সত্যি গানটা সুন্দর ছিল। মায়া লাগাইছে।
এবার এই নেতা কি বলে ফেললো শুনুন। জিয়াউর রহমানের স্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ভাইরে ভাই বক্তব্য দেওয়ার আগে এতটুকু তো চিন্তা করা উচিত আমি কি বলছি। জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে উজু করে কথা বলতে হবে, কিন্তু প্রবলেমটা হলো আমি তো উজু করতে ভুলে গিয়েছি, এখন কি করব? বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। এবার এই চাচা তো খেপে গেছে, বলছে বিএনপি কে ভোট না দিলে ঘরে শুয়ে থাকবেন, আর যদি অন্য কোনো দলকে ভোট দিয়েছেন তাহলে আপনার খবর আছে। ভাইরে ভাই বিশাল হুমকি। আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন, কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। বন্ধুরা এবার এই মহিলা কি বলছে শুনুন। জিয়াবুর রহমান, জিয়াবুর কোত্থেকে এলো? ও বুঝেছি জিয়াউর রহমান আর মুজিবুর রহমান মিলে জিয়াবুর রহমান। আমরা দেখতাম জিয়াবুর রহমান আইতো না, দেখতাম আসছি ভাই 15-16 বছরে আওয়ামী লীগ গেছে সবাই, শেখ মুজিব শুনতে শুনতে এখন তো নতুন একটা আইছে, এখন সবাই ওইটা একটু থাকবোই ভাই, এটা করার কিছু না। হাস্যরস ভাই, পুরাই বাঙালি মানে অস্থির ভাই। এবার শুনুন বিখ্যাত ডায়লগ আর লুকিং ফর শত্রুজ। সত্যি ডায়লগটা সেরা রে। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু। আইকনিক ডায়লগ এবং আছে, সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। এবার এই কর্মীর কথা শুনুন। সে নাকি 7-8 বার জেলে গেছে, কিন্তু এই ব্যক্তির যে ধানের পোশাক পরে আছে তাতে কি তার চুলকাচ্ছে না? জেলে গিয়েছি, আমি একাধিকবার মায়ের খেয়েছি এবং আমার সন্তানের কিডনির সমস্যা 5 বছর বয়স থেকে। এবার এই নেতা কি বলছে শুনুন। এক মুহূর্তেও খালেদা জিয়াকে ক্ষমতায় দেখতে চায় না, আসলে সেটা শেখ হাসিনা হবে, ভুল করে বলে ফেলেছে। এই স্বাধীনতার মাঝে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা কারো দয়ার নয়। এই স্বাধীনতার মাঝে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। ভাই এটা আবার কোন নেতা নিজের লিডারের নামটাই ভুলে যায়? এই নেতা বলছে যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবে। ভাই বলতে হবে কনফিডেন্স আছে। বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন, ধৈর্যের বাঁধ ভাঙবেন না, যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। এই চাচা বলছে পুলিশকে অবশ্যই বিএনপি যা হুকুম করবে সেই হুকুম মেনে চলতে হবে। সব ছাত্রলীগের ছেলে। আচ্ছা এই চাচা কি বলে? আগামী নির্বাচনে যদি আমরা জয়লাভ করে ক্ষমতায় যেতে পারি, পুলিশকে আমি না, এই নির্ণয় যারা বিএনপি নেতা বিএনপির হুকুম যা হুকুম করবে সেই হুকুমে চলতে হবে। এবার দেখুন এই ব্যক্তি বলছে এই আন্দোলনের মাঝে যদি হঠাৎ করে তারেক রহমান ঢুকে পড়ে তাহলে খেলাটা কেমন জমবে। যদি এই অক্টোবর অথবা নভেম্বর মাসে এই আন্দোলন যদি তারেক রহমান হঠাৎ করে আমাদের মাসে চলে আসে, খেলাটা কেমন হইব? আমার চ্যাটার বাল এবার দেখুন ফখরুল চাচা কি টেনে চটটা মারলো। এই চরের ওয়েট কিন্তু অনেক বেশি ছিল। বড় হবে সবাই জোরে আছে ফখরুল চাচা। এই আন্টি তো এনসিপির নাইস সার্জিসকে হুমকি দিয়েছে। এই আন্টি ভোটে দাঁড়ালে নাকি তাদের থেকে বেশি ভোট পাবে। আবার রাস্তায় নামলে আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এনসিবির সার্জিস নাহিদ যারা আছে আরো কে এদেরকে সাবধান করে দিচ্ছি। এই নাহিদ কয়টা ভোট পাবে? কমিশনার দাঁড়িয়ে দিলাম এর আগে, এখন যদি দাঁড়ায় ইনশাআল্লাহ ওর চাইতে বেশি ভোট পাবে। এই ছেলেটি বলছিল সে নাকি জিয়ার সৈনিক, কিন্তু বক্তব্য শেষে যে বাংলা বলল তাতে আমি অবাক। রহমান ডাক দিছে তার জন্য জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এবার এই কর্মী বলছে মায়ের পেটেও এত আনন্দ পায় নাই, আসলে মায়ের পেটে থাকতে সে টাকার হিসাব বুঝতো না, এখন ঠিকই বুঝে। কোন পর্যায়ে গেছে?
বন্ধুরা এবার দেখুন তারেক রহমান কত বড় ছ্যাঁকা খেলো। তারেক রহমান মনে করেছিল বক্তব্য দিতে তাকে ডাকছে, কিন্তু শেষে এটা কি হলো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এবার এই মহিলা কি বলছে শুনুন। সে তার স্বামীকে ছেড়ে দিবে, তবুও তারেক রহমানকে ভুলতে পারবে না। সত্যি এরকম ডেডিকেটেড নেত্রী পাওয়া যায় না। আমি জানি তো ধানের শেষ থাকবো না, এত ভালোবাসি কত ভালোবাসি তারেক জিয়ারে। তারেক জিয়া। প্রিয় দর্শক দেখছেন, মানে ওনার স্বামীর চেয়ে বেশি তারেক জিয়ারে ভালোবাসে। জানি না। এবার সবুজ আপ্রন পরে এই ভাইটি কি সুন্দর ডান্স করছে দেখুন। সত্যি তার বুকে অনেক বল রয়েছে। এবার দেখুন মাত্র 2 ঘন্টার মধ্যে কিভাবে বিএনপি বাংলাদেশ শাসন করবে। সৈনিকরা মাঠে নামে, রাজপথে নামে, মাত্র 2 ঘন্টার ভিতরে বাংলাদেশ শাসন করে ফেলতে পারবে। আরে জামাত, আপনারা মাঠে আসেন, আপনাদের সাথে খেলার জন্য বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির নেতা কর্মী আপনাদের জন্য প্রস্তুত। আপনারা আসেন মাঠে, আমরা আছি। কতটুকু খেলতে পারেন? আপনাদের সাথে খেলা হবে 25 তারিখের পরে, আওয়ামী লীগের সাথে খেলা হবে পরে। আসো খেলবো। এই লোকটির বক্তব্য যেন শামীম ওসমানের বক্তব্যের সাথে মিলে যায়। খেলা হবে। এবার এই ভাইটি একটি গান বলেছে। সে তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে একটি সুন্দর গান বলেছে। সত্যি দলের প্রতি তার ভালোবাসা অনেক বেশি। ও খালেদা, ও জিয়া, ও রহমান, ও খালেদা, কি মোহব্বত, আহারে। ও জিয়া, ও তারেক, আমি জনতা। এবার এই ভাইটি কি বলছে শুনুন। বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি নয়, বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 50 কোটি। বৃদ্ধ তারা উঠতে পারে না, এরা বাদ দেয়। অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান আনুমানিক ধরেন 50 কোটি। এবার দেখুন তারেক রহমান যখন দেশে আসছিল তখন বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো কিভাবে নিউজ করছিল। দেশে আসার জন্য লন্ডন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান। এই মাত্র দর্শক বন্ধুরা, লন্ডন এয়ারপোর্টে পাসপোর্ট জমা দিচ্ছেন তারেক রহমান। এই মাত্র বিমানে উঠে পড়েছেন তারেক রহমান। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা নেই একটি সিটও, যে বিমানে আসছেন তারেক রহমান। এই মাত্র এই মুহূর্তে আমরা জানতে পেরেছি তারেক রহমানকে বহনকারী বিমানটি চলতে শুরু করেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী তারেক রহমানকে বহনকারী বিমানটি আকাশে উঠতে শুরু করেছে। বিড়ালটি টেক অফ করেছে। এবার এই মহিলা মনে করছেন যে এই মিটিং এ 20 কোটি মানুষ এসেছে। আপনারও কি তাই মনে হয়? 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। বলেন কি? আমি মনে করি যে সারা বাংলাদেশের আমি অবশ্যই খুশি, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক অসহায়তা ফিল করতেছে, তারা অনেক নির্যাতিত হচ্ছে। কিন্তু এখন যদি তারেক রহমান স্যার বাংলাদেশে আসেন, বাংলাদেশে থাকেন, তাহলে কোনো জুলুম নির্যাতন হবে না। এই জন্যই আমি বেশি খুশি এবং বেশি এক্সাইটেড। থ্যাংক ইউ গাইস, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটাই স্লোগান চলছে, আমরা কারা ধানের শীষ, তোমরা কারা ধানের শীষ। পুরাই অন ফায়ার। এবারে চাচি বলছে তারেক রহমান আসার কারণে এই শীত আর শীত মনে হচ্ছে না, তার জন্য হচ্ছে ঈদের রাত। তারেক রহমান দেশ প্রত্যাবর্তনে দেশে আসছেন, আর সেই খুশিতে, সেই আনন্দে এই শীত শীত মনে হচ্ছে না। এই শীত মনে হচ্ছে ঈদের দিন রাত, চাঁদ রাত, আজকে ঈদের রাত। সেই ঈদের রাতের মতোই খুশি উপভোগ করতেছি, আনন্দ উপভোগ। তো বন্ধুরা, যাই হোক, আশা করছি ভিডিওটা আপনাদের অনেক এন্টারটেইন করেছে। তো ভিডিওটা আপনারা পজিটিভলি নেবেন, এন্টারটেইনমেন্টের উদ্দেশ্যে। তো ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিএনপি নেতা হতে মানে আরো অস্থির। পাগলা চিন্তা কত তা আছে ভাই, ভাই অস্থির অস্থির ভাই। পানি পানি বিভিন্ন খেত বিভিন্ন অনেক কিছু দিছে ভাই। এটি বাংলাদেশের বিনোদন ভাই। আমার আসি আমরা যাইতে পারছে না ভাই। আজকের ভিডিওটা ভাই অপ্তি লাগছে, প্রত্যেকটা ফানি ক্লিপ গুলো ভাই অপ্তি ক্লিপ ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে একটা কমেন্ট করেন।
আর এরকম বিভিন্ন ফানি ভিডিও রিয়াকশন বা বিভিন্ন মুভি ট্রেলার বা মিউজিক রিয়াকশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।